কাল থেকে নির্বাচনী ট্রেনে চলবে দেশ। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে সংসদ নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে ২৪-এর গণ অভ্যুত্থানকে। ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ না দেওয়ার ঘোষণা। এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, তবে অস্বীকার করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হবে। কাল থেকে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে এখন থেকে প্রস্তুতি নিন। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যেন ফ্যাসিবাদের লক্ষণ দেখা গেলেই নির্মূল করা যায়। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সেজন্য সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান, এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেও ভাষণে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের সামনে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো জনতার উপস্থিতিতে এই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের যত গুম, খুন, অনিয়ম সবগুলোর বিচার হবে। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে যুক্ত করার কথাও বলেন উপদেষ্টা। বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রণয়ন করা হলো। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আজ গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন।
যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায় তাদের ৫ আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, আজ থেকে ঠিক ১ বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে দেশ। তিনি বলেন, হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। আনন্দের দিনটি বিজয়ের, রাহুমুক্ত বাংলাদেশের এই দিন জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি ৫ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপির শীর্ষ ৪ নেতার গোপন বৈঠকের খবরে হোটেল সি পার্লের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তারা জানান, বেলা 10:30টায় একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার এসেছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ ৭ জন। এরপরই মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেন তারা। তবে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, পিটারের সাথে তাদের কোনো বৈঠক হয়নি। মূলত তারা ব্যক্তিগত অবকাশ কাটাতে কক্সবাজারে গেছেন। তবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তাদের এই অবকাশ কাটানোর কথা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন অনেকে। এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল থেকে নির্বাচনী ট্রেনে চড়বে দেশ, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে সংসদ নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে 24-এর গণ অভ্যুত্থানকে। 1971 ছিল স্বাধীনতা অর্জনের, 2024 ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ না দেওয়ার ঘোষণা। এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন, তবে অস্বীকার করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।